আজকের রেসিপিতে শেয়ার করব 1 কাপ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে 1 কেজি পরিমাণে সন্দেশের রেসিপি। গুঁড়ো দুধ দিয়ে সন্দেশটা বানালে মাত্র 5 মিনিটেই কিন্তু বানানো হয়ে যায়। আর যদি লিকুইড দুধ দিয়ে করতে চান সেক্ষেত্রে কিন্তু সময়টা অনেক বেশি লাগে। এ কারণে সহজভাবে এই রেসিপিটা শেয়ার করার চেষ্টা করেছি। গুঁড়ো দুধের এই সন্দেশটা মুখে দিলেই মিলিয়ে যাবে, এতটাই মজা। আর এটা কিন্তু সংরক্ষণ করে আপনারা মাস জুড়ে রেখে খেতে পারবেন। পাতিলে ফ্লেভারের জন্য 1 চা চামচ ঘি দিয়ে দিলাম, সাথে 1/3 কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়ে দিব। দুধের পরিবর্তে এখানে নর্মাল পানি দিয়ে দিতে পারবেন। মিষ্টির জন্য চিনি দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ। মিষ্টিটা আপনারা টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন। এরপরে চিনিটা গলে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। এরপরে এখানে গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে। আর গুঁড়ো দুধটা অবশ্যই কিন্তু ফুল ক্রিম হতে হবে। চুলার আঁচটা এ পর্যায়ে মিডিয়াম টু লো করে দিতে হবে, তা না হলে নিচ থেকে পোড়া লেগে যেতে পারে। যেহেতু এখানে লিকুইড দুধের পরিমাণ কম আছে। 2টা এলাচ দিয়ে দিচ্ছি। এলাচের ফ্লেভারটা সন্দেশের ভেতরে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার ছড়ায়, আর খেতেও বেশ মজাই লাগে। চাইলে এটাও কিন্তু বাদ দিতে পারবেন। এভাবে করে কিন্তু অনবরত নেড়ে চেড়ে এটা একসাথে জড়ো হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। ঠিক এ পর্যায়ে চুলাটা অফ করে দিতে হবে। অর্থাৎ গুঁড়ো দুধের এই সন্দেশটা যখন প্যান থেকে ছেড়ে আসবে ঠিক তখন এটা নামিয়ে ফেলতে হবে। গরম গরম অবস্থায় যে কোনো জিপলক ব্যাগে ভরে রেখে দিবেন, এতে করে সন্দেশের উপরটা ড্রাই হয়ে যাবে না। আর এটা কিন্তু যত ঠান্ডা হবে ততই শক্ত হয়ে যাবে। এই সন্দেশটা চাইলে একটু ডিজাইন করে বানিয়ে নিতে পারবেন। যেমন এমন ছাঁচ কিন্তু পাওয়া যায়, এই ছাঁচের মাঝে একটু ঘি লাগিয়ে তারপরে কিন্তু সন্দেশগুলো বানিয়ে নিতে পারবেন খুব সহজেই। আজকে আমি ছাঁচ ছাড়াই ডিজাইনটা করে দেখাচ্ছি খুব সহজভাবে। এমন কাঁটা চামচ কিন্তু সবার বাসায় থাকে, তো হাতে এবং কাঁটা চামচে একটু ঘি লাগিয়ে অল্প অল্প করে ডো নিয়ে তারপরে কিন্তু গোল গোল বা লম্বা লম্বা শেপ দিয়ে ডিজাইনটা করে নিতে পারবেন। এই ডিজাইনটা করতে কিন্তু খুব বেশি একটা সময় লাগে না, আর একদমই সহজ, সেই সাথে দেখতেও অনেক আকর্ষণীয়। তো এভাবে করেই সবগুলো আমি বানিয়ে নিচ্ছি। এটা কিন্তু বানানোর পরপরই ঠান্ডা হয়ে যাবে। চাইলে কিন্তু নর্মাল ফ্রিজে রেখেও ঠান্ডা করে নিতে পারবেন। সন্দেশটা কতটা সফট হয়েছে ভিতরটা সেটা আমি দেখিয়ে নিচ্ছি। এটা কিন্তু আসলে মুখে দিলেই মিলিয়ে যাবে। আশা করছি আমার রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন আর ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। নতুন কোনো রেসিপি নিয়ে আবারও চলে আসবে। সবাই ভালো থাকবেন।